আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি ঈদ স্পেশাল একটা রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে শির খুরমা। খুবই মজাদার একটা রেসিপি। চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে। একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে ঘি। 3 টেবিল চামচ পরিমাণে আমি ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি বাদাম ভেজে নিব। এখানে আমি পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম আর খেজুর নিয়েছি। এগুলোকে একটু কেটে নিয়েছি। এখন আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ভেজে নিয়েছি। এই তো বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন তুলে নিতে হবে। তুলে নিয়েছি আর একই প্যানে আবার ঘি দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখন আমি 1 কাপ পরিমাণে সেমাই। সেমাইগুলোকে আমি ভেজে নিব। সেমাইগুলোকে মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে। ফুল আঁচে দিলে সেমাইগুলো পুড়ে যাবে। সেমাইগুলো ভেজে নিয়েছি, খুব সুন্দর কালার এসেছে। এখন আমি সেমাইগুলো নামিয়ে নিব। আর একটি পাতিলে আমি দুধ গরম করে নিয়েছি। এই তো দুধগুলোকে জাল করে নিয়েছি বেশ কিছুক্ষণ। 1.5 লিটার দুধ আমি জাল করে 1 লিটার করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন। এখন এই দুধগুলো আমি সেমাইয়ের মধ্যে দিয়ে দিব। এখন অনবরত নাড়তে হবে। 4-5 মিনিট রান্না করলেই কিন্তু সেমাইটা সেদ্ধ হয়ে যায়। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি সেমাইগুলো রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। এখন নেড়ে নিব। ভালোভাবে মিক্স করে দিয়েছি। সামান্য 1 চিমটি পরিমাণে আমি লবণ দিয়েছি। আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। সেমাইগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে মিষ্টি দিয়ে দিব। মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। 1 কৌটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টিটা বুঝে দিতে পারেন। ইচ্ছে করলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। কনডেন্স মিল্কটা দিলে কিন্তু সেমাইটা খেতে আরও বেশি মজার হয়। কনডেন্স মিল্ক দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চামচ পরিমাণে এলাচ গুঁড়া। যারা খেতে পছন্দ করেন তারা দিতে পারেন, আর যারা এলাচের ঘ্রাণটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এলাচের গুঁড়াটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। সেমাইগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি, একটু ঠান্ডা করে নিব। সেমাইগুলো আমি ঠান্ডা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ঘনত্বটা। এই ঘনত্বটাই থাকবে। এখন ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। আমি উপর দিয়ে কিছুটা খেজুর আর বাদাম দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে আমার আজকের খুবই সহজ রেসিপি শির খুরমা। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।